সিরাজগঞ্জ কোথায় বাসা? উল্লাপাড়া থানা, লাহিড়ী মোহনপুর, গ্রামের নাম সুজা। আচ্ছা আচ্ছা, সুজানগর। সুজা সুজা। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা মৃত্যু, হ্যাঁ, বড় ভাই আছে, আচ্ছা। ছোট ভাইরা আছে। আজকে কতদিন আপনি এখানে সিআরপিতে? আমি সিআরপিতে 1 মাস হলো সিআরপিতে আসছি। বুঝতে পেরেছি। আমরা আসলে আপনার কাছ থেকে আপনার এই যে জীবন, এই জীবনটা তো আপনি নতুন পেয়েছেন বলতে গেলে, তাই না? 3 মাস আগেও তো আপনি সুস্থ ছিলেন। আমি এখন শুনবো কিভাবে উনি এই পাটি হারালেন এবং এই যে জীবনটা উনি যাপন করছেন সেই জীবনের চ্যালেঞ্জগুলো কি এবং ওনার প্রত্যাশা কি। আমি বিগত 3 মাস আগেও আপনাদের মতো একজন স্বাভাবিক মানুষ ছিলাম। আমার কর্মস্থল থেকে বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ ট্রাকের সাথে আমার সিএনজিটা সংঘর্ষ হয়ে আমি ছিটকে পড়ে যায়, আমার ডান পা ট্রাকের নিচে পড়ে যায় এবং আমার পাটা হারিয়ে যায়। আমি আশা এনজিওতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। বিগত দিনগুলো মনে পড়লে আমার অনেক কষ্ট হয়। আমি এই পরিস্থিতিতে চলে আসছি। এখন এইভাবে তো ভেঙে পড়লে চলবে না। এখন আগামী দিনগুলো আমার সন্তানাদি আছে, আমার 2টে মেয়ে, আমার পরিবার আছে। এখন আমার বাঁচার মতো বাঁচতে হবে। আমার সুস্থতার জন্য অনেক চলছে, আমি মোটামুটি অনেকটা সুস্থ হয়েছি। আর মাসখানিক থাকলে হয়তো আমি এখান থেকে আমার দেশে যেতে পারবো। আমি আমার পা হারানোর সঙ্গে সঙ্গে আমি আমার জীবনের অনেক কিছু হারিয়েছি। আমার চাকরিটা হয়তো আমার শারীরিক সক্ষমতা নেই, আমি আর চাকরিতে যোগদানও করতে পারবো না। আমার চাকরি চলে গেল, আমার পা চলে গেল, আমার হাতটাও চলে গেছে। আমি এই পরিস্থিতিতে পড়ে গেছি। একজন প্রতিবন্ধী মানুষের যে কী দুঃখ দুর্দশা হয়তো আমি আগে উপলব্ধি করতে পারিনি। এখন আমি এসে উপলব্ধি করতে পারছি যে একজন পাহাড়া মানুষের কত কষ্ট, কত দুঃখ। তাই আমি সমাজের বিত্তবান মানুষ এবং যারা স্বাভাবিক মানুষ আছে, আমি তাদের কাছে প্রত্যাশা করি এই সমস্ত মানুষের পাশে আপনারা দাঁড়ান এবং তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়ান। আমি রাষ্ট্রের কাছে প্রত্যাশা করি, হয়তো আমি এবং আমার মতো হাজারো মানুষ আছে যারা আর কর্ম করতে পারে না। তাই রাষ্ট্রের কাছে আমি প্রত্যাশা করি আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের সহযোগিতার হাত বাড়ান, যেন আমরা আবার একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারি।